أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত বন্ধুগণ, আমি আমার কম্পিউটারের পর্দাতে কিছু লেখাচিত্র আপনাদের সম্মুখে ধারণ করেছি, যা সবার পক্ষেই পড়া সম্ভব। বক্তব্যটি হচ্ছে বর্তমান বাংলাদেশ সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে সর্বত্র যে সমস্যা বিরাজমান তাকে কেন্দ্র করেই আমার বক্তব্য চলমান। যে আমি আমার গ্রন্থসমূহে পূর্বে লিখেছিলাম একটি ব্যবস্থাপনা অর্থাৎ সংকটের সমাধানের কর্মপরিকল্পনা এবং সামাজিক সংকট এগুলি আজকেই হঠাৎ করে নতুন করে কিছু ঘটছে তা কিন্তু না। এই সংকট বহু আদি অনন্ত সংকট। এই সংকটের একটি সমাজে সুষ্ঠু সমাধান হয়েছিল, সেই সমাজ ছিল মুহাম্মদ ইসলামের উপস্থিতিতে মদিনার সমাজ, এবং সেই সংকটের সেই সমাধানের ধারাবাহিকতা চলছে শত শত বৎসর। নির্দিষ্ট কিছু অঞ্চলে, সমস্ত পৃথিবীতে না। তারপর তা পরিবর্তিত হয়ে যে গণতন্ত্রের নামে এখন সমস্ত পৃথিবীতে এক অন্ধকার যুগ চলমান। যে অন্ধকার ছিল মুহাম্মদ সাল্লামের আগমনের পূর্বে মক্কা মদিনার ওই সমস্ত অঞ্চলকে কেন্দ্র করে এবং সর্বোপরি সমস্ত পৃথিবীতে। কিন্তু বর্তমানে আমাদের দেশে যে এখন সংকটের যে চরমতম অবস্থা প্রকাশ পাচ্ছে, তাকে কেন্দ্র করে তার সমাধানের লক্ষ্যে সংকট থেকে বের হওয়ার জন্য আমি আমার জাতিকে নিয়ে আমরা যাতে একটা নিরাপদ জীবনের নিরাপদ ব্যবস্থাপনার মধ্যে সংকট থেকে মুক্ত হওয়ার জন্য প্রচেষ্টা স্বরূপ আমি আমার প্রস্তাবনা, আমার লেখা, আমার যে ভিডিও চিত্র সমস্ত আমি তৈরি করেছি, করে চলেছি। তার মধ্যে এই যে লেখাগুলি আমি দেখতেছেন আপনাদের সামনে আমি আজকে প্রদর্শন করতে থাকবো একের পর এক সে লেখাগুলি। এখানে লেখাগুলি আপনারা পড়তে পারতেছেন। এরপরে আরও কতগুলি লেখা, এগুলি সব আমার মোটর সাইকেলের গায়ে আমি প্রিন্ট করাচ্ছি। অর্থাৎ সামাজিক সংকটের বিষয়টিকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য, আলোচনার জন্য। সামাজিক সংকট তো সবার জানা, কিন্তু সমাধান কি, সমাধানের সহজ সরল পথ কি, এই বিষয়টাকে উপস্থাপন করার জন্য আমার এই চেষ্টা। আর এই চেষ্টার পেছনে আমার দীর্ঘ 40 বছরের সাধনা গবেষণা আছে। আর এর জন্য শুধু আমি ব্যক্তি সাধনা করেছি আমার মতো করে, শুধু আমি এইভাবে সাধনা নয়। আমার সাধনাটা হইল একমাত্র মুহাম্মদ ইসলামকে অনুসরণ করে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থী হয়ে সাধনা। তার সামনে তার নিকট সেজদায় পড়ে রুনা জারি করে সাহায্য প্রার্থনা করা, জ্ঞান প্রার্থনা করা, সমস্যার সমাধানের কৌশলপত্র তার কাছ থেকে শেখার জন্য। তিনি সমাধান দিবেন, কারণ তিনি একমাত্র সমাধান দাতা, আর কেউ নেই। এইভাবে আমার জীবনের এই অধ্যায়ের এই পর্যায়ে আমি আসছি, বুঝছেন। এখন আমি আপনাদের সম্মুখে এই বিষয়টাকে, অর্থাৎ আমার গাড়ির গায়ে ডানে বামে পিছনে সামনে সর্বত্র আমি যে জিনিসগুলি স্টিকার পেপারে প্রিন্ট করে প্রিন্টিং আকারে গায়ে লিখে দিচ্ছি, তার ব্যাখ্যা। কারণ আমি যখনই গাড়িটা নিয়ে যেখানেই যাব সেখানে এই সমস্ত বিষয় আমাকে প্রশ্ন করা, তাই সে প্রশ্নের জবাব আমি আগেই আমার ইউটিউব চ্যানেলে এসএস আমিন একটা ইউটিউব চ্যানেল আছে আমার, যেটা এখানে এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার ঠিকানা।
এখানে লেখা আছে ইউটিউব স্ল্যাশ আপনার এই যে SS আমিন আমিন। আর ফেসবুক ঠিকানা হলো Facebook/আল আমিন বুরাক। এগুলিতে আমি এই সমস্ত তথ্যগুলি আপলোড করতেছি, যাতে মানুষ, যেহেতু এখন ডিজিটাল প্রযুক্তির যুগ, প্রত্যেকেই তার ঘরে বসে তার হাতে যেখানেই সে থাকুক তার হাতের মোবাইলটি ব্যবহার করে সমস্যার এবং তার আমার বক্তব্যগুলি স্পষ্টভাবে দেখতে এবং শুনতে পারে। তো চলুন আমরা বক্তব্যে প্রবেশ করে ফেলি। এখানে লেখা আছে, দেখেন, আমরা কি সামাজিক জীবনের শান্তি, নিরাপত্তা ও ন্যায় বিচার চাই? মসজিদ কেন্দ্রিক পারিবারিক ব্যবস্থা আমাদের সকল চাহিদা পূরণ করবে। উপরের লাইনটি হলো প্রশ্ন, আমরা চাই কি না? অবশ্যই চাই, সবাই চায়। আর দ্বিতীয় লাইনটিতে লেখা হয়েছে সমাধানের একটি কৌশলপত্রের পারিবারিক ব্যবস্থা, একটা ব্যবস্থাপনার কথা বলা হয়েছে। ব্যবস্থাপনা কি সেটা তো ব্যাখ্যা করতে হবে। আমি ব্যাখ্যা করে আসছি, আমার প্রায় 70টার মতো বা তার বেশি এখন চলমান ভিডিও চিত্র যা নাকি আপলোড হচ্ছে, যে আমি এগুলি লিখছি, বলতেছি এবং বলতে থাকবো ইনশাল্লাহ। তারপরে দেখেন নিচে আসেন, মসজিদ কেন্দ্রিক পারিবারিক ব্যবস্থা দিয়ে কৃষক, শ্রমিক, মেহনতি সর্বস্তরের জনতা দেশ পরিচালনা করবে। এখন দেশ পরিচালনা করে একজন ব্যক্তি, সে যা খুশি যেভাবে খুশি করে। কিন্তু আমি যে পারিবারিক ব্যবস্থাপনা উপস্থাপন করছি, তার যে সিস্টেম, সেটা যদি আপনারা দেখেন, বুঝেন, তাহলে এক ব্যক্তির আর কিছুই করার থাকবে না, সে হবে একজন ম্যানেজারের মতো। কিন্তু দেশ চালাবে দেশের জনগণ। ওই কৌশল কর্মটাকে আমি বলছি পারিবারিক ব্যবস্থা। এই বিষয়টি আমি আপনাদের সম্মুখে বর্ণনা করে যাচ্ছি, বর্ণনা করতে থাকব। এবং আপনারা যে কোনো জায়গার থেকে যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন আমি যা আপলোড করতেছি তার বর্ণনার শোনার পর, দেখার পর, সেখানে যে আপনার মতামত দেওয়ার অপশন আছে, সেখানে আপনারা মতামত দিতে পারবেন এবং প্রশ্ন করতে চাইলে প্রশ্ন করতে পারবেন। তারপরে কিভাবে সম্ভব জানতে আলোচনায় অংশ নিন। আর এর জন্য আমি বিশেষ করে গ্রামের গঞ্জে মসজিদ কেন্দ্রিক মসজিদগুলিতে আলোচনা করার জন্য অন্যদেরকে উৎসাহিত করব, যারা নাকি এটার নেট থেকে অর্থাৎ ইউটিউব থেকে সংগ্রহ করে নিজেদের মধ্যে নিজেরা শুনতে পারবে এবং তার এলাকার, তার মহল্লার, তার বন্ধু, তার আত্মীয় স্বজন তাদেরকে শোনাইতে পারবে এবং এটার একটা ভালো মন্দ দিক নিয়ে আলোচনা পর্যালোচনা করে তার করণীয় রাস্তা ঠিক করতে পারবে। করণীয় কি আমিও তা বলছি, লিখছি। একে একে আমি আপনাদেরকে আমার এই লেখার তত্ত্বগুলি দেখাচ্ছি, দেখানোর পরে আপনারা বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি। এই দেখেন, এরপরের যে অংশটুকু আছে, এই যে এরপরে আরেকটি অংশ আমি ওপেন করলাম, সেখানে মহান স্রষ্টার মহাপরিকল্পনা মোতাবেক মানব জাতিকে বসতি স্থাপন করাবেন নতুন নতুন গ্রহ। এই বিষয়ের ব্যাখ্যা আমি দিয়েছি আমার ইয়াতে, কিন্তু এই মুহূর্তে আমি যেহেতু শুধু আমার দেশ প্রসঙ্গে আলোচনা করব, কাজে এটাকে আমি দেখালাম, কিন্তু একটু পরে আলোচনা এখন আমার ভিতরে দেওয়া আছে আমার চ্যানেলে। পরিকল্পনা মোতাবেক পৃথিবীতে শান্তি, নিরাপত্তা, ন্যায় বিচার, পারিবারিক সমাজ কাঠামো প্রতিষ্ঠা করবেন। কে করবে? ওই যে আল্লাহ তাআলা করবে, স্রষ্টা করবে। আর প্রথম বাংলাদেশ, এই যে এখানে আমি আলোচনার এই অংশটুকুর জন্যই আমি আপনাদেরকে এটা দেখাইতে চাচ্ছি যে আমার দেশ বিশৃঙ্খল এবং আমার দেশই প্রথম শান্তির পথে, অর্থাৎ এই ব্যবস্থাপনার পথে প্রথম কদম রাখবে এবং পৃথিবীতে শান্তি এবং নিরাপত্তার রাস্তা তৈরি করবে। এবং এই কাজটা করবেন আল্লাহ স্বয়ং, তার প্রোগ্রাম মোতাবেক। আমার বক্তব্যটা কিন্তু এইটাই, মহান স্রষ্টার মহাপরিকল্পনা মোতাবেক। আমি পরিকল্পনা করে আমি 1000 বছর চিল্লাইলেও কিছু হবে না।
কিন্তু মহান স্রষ্টা যখন পরিকল্পনা করেন, যা করতে চান তা তিনি যখন আদেশ করেন, সেই আদেশ অনুসারে সে কাজ সংগঠিত হতে থাকে। তারপরে দেখেন দ্বিতীয় অংশে সামাজিক নিরাপত্তা ও শান্তির জন্য প্রয়োজন ন্যায় বিচার। এই ব্যাপারে কারো কোনো দ্বিমতের কিছু নাই এবং প্রত্যেকেই ন্যায় বিচার চাই। ন্যায় বিচারের জন্য চাই পারিবারিক সমাজ ব্যবস্থা, আবারও এই যে পারিবারিক সমাজ ব্যবস্থা। আর এই গবেষণার প্ল্যাটফর্মটির নাম হইল এস.এস. রিচার্ডস পরিবার বাংলাদেশ। আর এই যে আমার আইডি ঠিকানা ইউটিউব এবং ফেসবুকের ঠিকানা, যা পূর্বে আপনাদেরকে শোনাচ্ছি। চলেন আরও আছে, সেগুলি আমি আপনাদেরকে দেখাই। এই যে সমাধানের কৌশলপত্র, এটা কি হবে, কেমন হবে, এই বিষয়টা আমি আলোচনা পরে করি, আগে আরব বিষয়টা দেখায় নিয়ে। এই যে এখানে দেখেন লেখা আছে, হ্যালো মানুষ, তোমাদের জন্য মহাকাশের দরজা উন্মুক্ত। চলো জান্নাতি দীর্ঘ জীবনের পথে নতুন নতুন গ্রহে বসতি স্থাপনের লক্ষ্যে। এই বিষয়ের কিছু ব্যাখ্যা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া বক্তব্যগুলিতে পাবেন। এই মুহূর্তে এতটুকু শোনালাম শুধু। আচ্ছা, এখন চলেন আমরা বিস্তারিত আলোচনার দিকে যাই। তারপর আপনাদের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে সার্বিক আলোচনা হবে ইনশাআল্লাহ। এই যে দেখেন, এখানে আমি এই যে চিত্রগুলি অঙ্কন করেছি, চিত্র অঙ্কনের এখানে প্রথমেই আছে উপরে দুইটা ফ্ল্যাগ আছে। এটা হলো ইসলাম ধর্মভিত্তিক মূল বিষয়, যা অর্থাৎ ইসলামের মুসলমান হইতে হলে প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা এখানে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমাকে কেন্দ্র করেই সমস্ত, মানে আমার সমাজ, আমার চিন্তা, আমার চেতনা, আমার আল্লাহ তাআলার সাথে সম্পর্ক, মুহাম্মদ ইসলামের সম্পর্ক সব নির্ধারিত এই কলেমাকে কেন্দ্র করি। কলেমা হলো, আর এক সাইডে এই বিষয়টা, আর দ্বিতীয় সাইডে আমি আমার জাতীয় পতাকা দিয়েছি। আর এটা দিয়েছি আমি এই জন্য নয় যে এখানে আমি আমার, এখানে মূল কথা ওই যে একটু আগে যা আমি দেখাই আসলাম, যে আল্লাহ তাআলা বাংলাদেশেই প্রথমই ডাক করল। তার যে এখন যে পারিবারিক ব্যবস্থা, অর্থাৎ মুহাম্মদ মুস্তাফা ইসলামের অনুসরণে জীবন সামাজিক ব্যবস্থা তৈরি করে, সেই ব্যবস্থা দিয়ে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা রাষ্ট্র পরিচালনা করবে। কিভাবে করবে? এখন আসেন বিষয়ে। এই বিষয়ে আমি এই সমাধান তত্ত্বে বলার, এগুলি আমি কিন্তু আগেও বলে আসছি, কিন্তু এখনো বলবো বারবার। তো চিত্র তো একটাই, সমাধান তো, কৌশল তো একটাই। কিন্তু আমি যে কথাটি একটু আগে বলে আসছি, যে আমরা আমার গাড়িতে, অর্থাৎ মোটর সাইকেলের গায়ে এই সমস্ত জিনিসগুলি আমি প্রিন্ট করেছি। অর্থাৎ এই জিনিসগুলি যা কম্পিউটার পর্দা দেখাচ্ছি, সেখানে কম্পিউটারগুলি তৈরি করে স্ক্রিন প্রিন্ট করে এনে আমি আমার মোটর সাইকেলের গায়ে আপনার পেস্ট করেছি। ঠিক আছে না? এখন এই পেস্টগুলি আপনারা দেখলে, বুঝলে আলোচনা করবেন, কিন্তু এই পেস্ট কি করেছি, কি লেখা, তা আমি আপনাদেরকে শোনাচ্ছি এবং বলতেছি, এবং এটা আমাকে বলতেই থাকতে হবে, আর বলার জন্য এটা করা হয়েছে। এখন আমি যা বললাম, যে মেহনতি কৃষক, শ্রমিক, মেহনতি জনতা রাষ্ট্র পরিচালনা করবে। এখন পরিচালনা করে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী। তারে আমরা 5 বছরের জন্য বা যার যে দেশে যে সময় আছে সে সময়ের জন্য নির্বাচন করে দিয়ে দেওয়া হয়। তিনি যা খুশি করবেন, যেমন খুশি করবেন, যার যে দেশে ওই যে প্রেসিডেন্ট স্টাম, এখন যা যে যেরকম খুশি তার বক্তব্য দিচ্ছে এবং যা খুশি সে করতেছে। অর্থনৈতিক কর্মকাণ্ড এবং এই যে ফিলিস্তিনিদের উপরে অস্ত্রের চালানের পর চালান পাঠাইতেছে ফিলিস্তিনিদেরকে ধ্বংস করার। আমাদের অর্থাৎ বাংলাদেশের উপরে আপনার 37% অতিরিক্ত কর বসায় দিচ্ছে।
এক ব্যক্তির ইচ্ছাই হন সব কিছু চলতেছে। এটাই হইল সবচেয়ে বড় সমস্যা পৃথিবীতে। এই যে আমার দেশে গত 15 বছরের যে অভিযোগ আমাদের, এই শেখ হাসিনার একার নেতৃত্ব, আর তার চারপাশে যারা, তারা হইল সবাই তাকে প্রভুর মতো ভক্তি করার ছাড়া ব্যবস্থাও নাই। তারা প্রভুর মতো ভক্তি করে কারণ পরিবেশটাই এরকম, ব্যবস্থাটাই এরকম, কারণ এরা আইন করে রাখছে যে প্রধানমন্ত্রী বা নির্বাচিত হয়েছে, দেশের মানুষ তারা নির্বাচন করে তার দলকে রাষ্ট্র ক্ষমতায় পাঠাইছে, আর তিনি সেই দলের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী হয়ে গেছেন। এখন তিনি যা খুশি করবেন এটা সবার মানতে হবে। এটা তার ওই নির্বাচনী অধিকার, নির্বাচনের মাধ্যমে সে পাওয়ার তাকে দেওয়া হয়েছে। এটা হলো দাবি এবং এটা কার্যকরী, এটা চলমান। আর আমি চিহ্নিত করছি তা না, আপনারাও বুঝেন এটাই বড় সমস্যা। কারণ সে কাউকে যখন জবাবদিহি করতে হয় না, জনগণের কাছে জবাবদিহি তো 5 বছর পর। আর জনগণ বলতে কি, লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ আছে, কিন্তু তাকে কি যায় যে তুমি আজকে কেন ওই পুলিশকে দিয়ে এই মুখ ব্যক্তিকে অ্যারেস্ট করাইলা, এটা আমরা তো চাই না। এই প্রশ্ন করার মতো কোনো সুযোগ আছে তার কাছে যাওয়ার মতো? তাইলে জনগণ সেখানে কি করবে? তামাশা দেখবে। বন্ধুগণ, এই বিষয়টি আমরা যা দেখতেছি, যা বুঝতেছি, তার প্রেক্ষিতে আমি একটি সমাধান তত্ত্ব কৌশল আপনাদেরকে শোনাচ্ছি। অর্থাৎ এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই যে এক ব্যক্তির একক নেতৃত্ব, এটা সবচেয়ে বড় সংকট, মানে সকল সংকটের উৎস হইল এখানে। এক ব্যক্তি মনোপলিভাবে তার ক্ষমতাকে ব্যবহার করে, যাকে খুশি অপরাধী কেউ শাস্তি দেয়, নিরপরাধী কেউ শাস্তি দিতে পারে, আইনকে উল্টাইয়া পাল্টাইয়া ব্যবহার করতে পারে নিজের মতো করে, আর বিরোধী মতকে দমন করার জন্য সব শক্তি প্রয়োগ করতে পারে। পুলিশ মানে রাষ্ট্রের সমস্ত শক্তি প্রয়োগ করতে পারে, বৈধ হোক আর অবৈধ হোক, ন্যায় নীতির ভিতরে পড়ুক আর অন্যায়ভাবে করুক, করতে পারে। কারণ হইল কি, আমরা তাকে নেতৃত্ব, এই কাজ করার অধিকার দিয়ে দিয়েছি। ওই নির্বাচন, গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে তিনি এক ব্যক্তি হয়ে গেছেন সমস্ত শক্তির অধিকারী। সমস্ত অধিকার তার, অন্য কারো কোনো অধিকার সেখানে চলে না। আপনি কথা বলবেন, আপনাকে নিয়ে শাস্তি করা হবে, প্রয়োজনে আপনাকে ক্রস ফায়ারে দেওয়া। এটাই যে চলমান না, এটা আমরা দেখতেছি না, যুগ যুগান্তর যাবত এটা দেখতেছি। আমাদের এই যে 53-54 বছরের বাংলাদেশ একই চিত্র, এর পূর্বেও তাই ছিল। পৃথিবীতে এই একই চিত্র চলমান। এই যে আপনার আরাবিয়ান দেশগুলি, সেখানে তো এই গণতান্ত্রিক নির্বাচনও নাই। কোনো পরিবার, কোনো ব্যক্তি এককভাবে সেই ক্ষমতা দখল করে বসে আছে এবং যা খুশি যেভাবে খুশি সকল সিদ্ধান্ত তার। এই যে দেশের জনগণ, কোটি কোটি জনগণ সেখানে মূর্তির মতো শুধু অবলোকন করতে পারে, কিছুই করতে পারতেছে না, পারে না, বা পারার সুযোগও নেই। আইন বিধিবিধান মানে কৌশল কোনো কিছু নেই। আমি এই জন্য এই সমস্ত চিত্র তত্ত্বকে সম্মুখে রেখে আমি আল্লাহ তাআলার, আমি এই সমস্ত সমস্যাগুলি নিয়ে দীর্ঘ 40 বছর যাবৎ গবেষণা সাধনা করে আসছি। আর গবেষণা সাধনার মূল রুটটি হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার সাহায্য এবং আল্লাহ তাআলার পথে মুহাম্মদ ইসলামের অনুসরণ, মুহাম্মদ ইসলামের নেতৃত্বে মুহাম্মদ ইসলামের জীবনকে কেন্দ্র করে। আমি মুহাম্মদ ইসলামের জীবন থেকে শিখেছি, আল্লাহ তাআলা আমাকে শিখিয়েছেন। আর সেই শিখানোর পথ দিয়ে আমি সেই পারিবারিক ব্যবস্থা, অর্থাৎ একটি কর্ম কৌশল, যা মুহাম্মদ ইসলামের জীবনের প্রবাহমান কৌশল, তিনি মসজিদকে কেন্দ্র করে মসজিদে বসে
তার মসজিদে তার সাহাবা বা তার চারপাশের জনগণকে নিয়ে পরামর্শ করতেন এবং সেই পরামর্শে সকলের অংশ থাকত, প্রত্যেকেই তার মতামত দিতে পারতেন। সেই মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হতো। অনেক সিদ্ধান্ত জনগণ অর্থাৎ মতামত যা আসতো তার মেজরিটির প্রেক্ষিতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিতেন, তার নিজের সিদ্ধান্ত নিতেন। আবার অনেক সিদ্ধান্ত তিনি নিতেন যার সমস্ত জনগণের ইচ্ছা বিপরীতেও যে নিতেন। কেন নিতেন? কারণ তিনি ছিলেন একজন আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা স্বয়ং সরাসরি তার সাথে কথা বলতেন, তাকে নির্দেশ দিতেন। আল্লাহ তাআলার নির্দেশের চাইতে আর কোনো, আল্লাহ তাআলার অধিকার হলো সর্বময় অধিকার, কারণ তিনি সমস্ত কিছুর মালিক, সমস্ত কিছুর স্রষ্টা। আর তিনি মহান এবং মহাপবিত্র এবং একক শক্তির অধিকারী, সমস্ত অধিকার তার। তার এই অধিকার, এবং তিনি সবচেয়ে বড় শান্তি কামী এবং শান্তির ব্যবস্থাপক। আমরা সমস্ত মানব জাতি মিলে আল্লাহ তাআলার সেই শান্তির যে যতটুকু জ্ঞান আমাদের দিচ্ছে আমরা ততটুকু তাই জানি, কিন্তু তিনি মহান শান্তি এবং শক্তি এবং জ্ঞানের অধিকারী। কাজে তিনি যখন সিদ্ধান্ত দেন এখানে আর কারো কোনো সিদ্ধান্ত থাকে না। আর সেই সিদ্ধান্ত মোতাবেক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিচ্ছেন। যেমন আমরা অনেক একটি ঘটনা আমি শুধু বলি, হুদাইবিয়া সন্ধি, বায়াতের জোয়ান। সেখানে সাহাবাদের মতামত ছিল যুদ্ধ করার পক্ষে, কিন্তু আল্লাহ রসুল সব মতামত বাতিল করে দিলেন। দিয়া তিনি হুদাইবিয়া সন্ধি করে সেখান থেকে ফেরত আসলেন মদিনায়। এখানে আল্লাহ তাআলার একক ইচ্ছা এবং মুহাম্মদ ইসলামের একক নেতৃত্বের, আর এই নেতৃত্ব তার নিজস্ব নেতৃত্ব। তিনি এটা মানুষ চিন্তা করতে পারে, কিন্তু বাস্তবে তিনি আল্লাহর রাসূল। আল্লাহ স্বয়ং তাকে পাঠিয়ে, মানে তিনি এবং আল্লাহ এবং তার মধ্যে যেই সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে আর কোনো প্রশ্ন করার কোনো সুযোগ নেই। আর এই যে এরপরে তার বিপরীত দিকে আসেন, যদি যুদ্ধ করা হইতো সেখানে সাহাবাদের দাবি অনুসারে, তাহলে মক্কার বহু মানুষ, এরা হোক বিধর্মী বা বেদুইন যাই হোক, তারা তো মানুষ, আল্লাহরই সৃষ্টি। আর এই সাহাবাগণ অকাতরে সেখানে প্রাণ দিতে হইতো। এই রক্তর বিনিময়ে সেখানে হয়তো মক্কা বিজয় হইত, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা প্রোগ্রাম মোতাবেক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে সন্ধি করে ফেরত আসলেন। আর সেই সন্ধির বিনিময়ে আমরা কি পাইলাম? পরবর্তী বছর মুহাম্মদ ইসলাম বিশাল কাফেলা নিয়ে মক্কা চলে গেলেন, বিনা যুদ্ধে মক্কা বিজয় করে। আর এই পৃথিবীর ইতিহাসে এত বড় বিজয় না, আর সেই বিজয় অনন্ত বিজয়। বিজয় তো এরকম হয় যে আমি আজকে এই দেশ বিজয় করছি, কিছুদিন পরে আরেক শক্তি এসে বিজয় করছে, অথবা যাদের আমি পরাজিত করছি তারাই পরবর্তীতে আবার আমাকে আক্রমণ করছে। এরকম তো না। সেই মক্কার বিজয়, সেই ইসলামের যে বিজয়, সে বিজয় তো অনন্ত, অক্ষয়, চিরস্থায়ী বিজয়। যুদ্ধ করে সে বিজয় আপনি অর্জন করতে পারতেন না। যুদ্ধ না করে জ্ঞান দিয়ে আল্লাহ তাআলার সাহায্য নিয়ে সন্ধির মাধ্যমে সে বিজয় কিন্তু অর্জিত হয়েছে। তাহলে এখানে সাহাবাদের যে দাবি ছিল তাকে গ্রহণ না করা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একক সিদ্ধান্ত সেখানে কার্যকরী করা, সেখানে এই কারণে সাহাবাদেরকে যখন বলা হইল যে তোমরা তোমাদের পশুগুলিকে জবাই করো, কুরবানি করো, সেখানেই সাহাবারা কিন্তু কুরবানি করতে চাচ্ছিল না। কারণ তারা এটা এই মক্কা কাবা প্রান্তরে যায়, তাদের আকাঙ্ক্ষা, তাদের যে চেতনা, এটা তো আল্লাহর দিকেই, কাবার দিকেই। তাদেরটা তো কোনো নেগেটিভ চিন্তা ছিল না, কিন্তু এর কৌশলিক কর্ম কাঠামো আল্লাহ কি করেছেন প্রোগ্রাম, এটা তো এই সাহাবাগণ জানতেন না, এটা তাদের বোঝার কথা না।
এটা আল্লাহর প্রোগ্রাম আর আল্লাহর রসুল সেটা বুঝবে। সেই মোতাবেক মুহাম্মদ ইসলাম যখন দেখলেন এই অবস্থা যে সাহাবারা সে পশু কুরবানি করতে যাচ্ছে না, তখন দেখেন আল্লাহ তাআলার কি মহান কৌশল। মুহাম্মদ ইসলামের এক স্ত্রী তাই ওনাকে বললেন যে আল্লাহ রসুল আপনি আপনার পশুটা কুরবানি করেন, তাইলে সব। তিনি কুরবানি শুরু করলেন, সমস্ত কাজ হয়ে গেল, অর্থাৎ কুরবানি হয়ে গেল। সেখান থেকে কুরবানি করে আমরা অর্থাৎ মুহাম্মদ সাল্লাম ফেরত আসলেন। পরবর্তী বছর মক্কা বিজয় হয়ে গেল। এই যে ঘটনা, আমি ইতিহাস বলছি, কিন্তু ইতিহাস এটা ইতিহাস না, জ্ঞান এবং বিজ্ঞানের এবং বিজয়ের এবং দূরদর্শিতার দর্শন তত্ত্বের সৃষ্টি তত্ত্বের এক মহাজগৎ। যদি কেউ বুঝে, আর শুধু ইতিহাস হিসাবে ঘটনার বর্ণনা করলে হবে না, এখানে এক মহান সৃষ্টি তত্ত্ব আছে, আর মহান স্রষ্টার মহাপ্রোগ্রাম এবং মহাস্রষ্টার মহান বিকাশ আছে। স্রষ্টা যে কত করুণাশীল, কারণ তিনি বেদুইন কুরাইশ এবং বেদুর্মীদেরকে ধ্বংস করতে চান না, তাদেরকে রক্ত দিয়া মুহাম্মদ ইসলাম বা আল্লাহর তাআলার তো কোনো প্রয়োজন নাই, তাদেরকে শান্তির ছায়ার নিচে নিয়ে আসা প্রয়োজন। আর আল্লাহ তাআলা সেই কাজটা করছেন আল্লাহর রসুলের মাধ্যমে। সাহাবারা চাচ্ছিল সেখানে যুদ্ধ করতে, কারণ এবং সাহাবাদের যে যুদ্ধ করতে চাওয়াটা কিন্তু অপবিত্র না, তাদের প্রেরণা একই, অর্থাৎ আল্লাহর জন্যই তারা যুদ্ধ করতে চাচ্ছে। কি চমৎকার এক বিষয়, বিষয়টাকে নিয়ে আপনি গভীরভাবে অনুধাবন করার চেষ্টা করেন। তখন আল্লাহ তাআলা তাদেরটাকেও কিন্তু গ্রহণ করছে, সেখানে বায়াতে রিজওয়ান হয়েছে। তো সমস্ত সাহাবারা তাদের নিজেদের সমস্ত স্বকীয়তা, ইজ্জত, অস্তিত্ব সবকিছুকে ভুলে একমাত্র আল্লাহর জন্য নিজেদের জীবনটাকে তার হাতে দিয়ে দিছে, যে হে আল্লাহ রসুল, আমার দেহ, প্রাণ, জীবন, যৌবন যা আছে সব আপনার জন্য, আপনি যা খুশি যেভাবে খুশি ব্যবহার করেন, আপনি যা বলবেন তার জন্য আমরা প্রস্তুত। এর নাম ছিল বায়াতে রিজওয়ান। বন্ধুগণ, আমি এই ঘটনা এই জন্য উল্লেখ করেছি যে আমরা সন্ধি যেখানে করা দরকার সেখানে সন্ধির দিকে যাইতে হবে, অর্থাৎ সমঝোতা, যেটাকে বলা হয় সমঝোতা, সামাজিক সমঝোতা, দলীয়, রাষ্ট্রীয়, জাতীয়, অর্থাৎ বহুদলীয় যে বিভক্তি আছে, এখানে একটা সমঝোতা দরকার। এখন আমার দেশের জন্য আবার যারা অপরাধী আছে তাদেরকে ধ্বংস করার চিন্তা বাদ দিয়ে তাদেরকে ন্যায় বিচারের মাধ্যমে তাদের জন্য একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে তাদেরকে নিয়ে আসা দরকার। আমরা কিন্তু এই বায়াতে রিজওয়ান এবং হুদায়বিয়ার সন্ধি এবং মুহাম্মদ ইসলামের জীবন থেকে এই জিনিসগুলি ধারণ করতে পারি, এবং এই সমস্ত ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছেন একদিনের জন্য না, সমস্ত মানব জাতির জন্য এগুলি উদাহরণ হিসাবে এবং স্যাম্পল মানে মডেল হিসাবে ঘটাইছেন মুহাম্মদ ইসলামের। এই জন্য বলা হয়েছে তোমাদের জন্য উসওয়াতুল হাসানা, পূর্ণতম উত্তম মডেল হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যত যা করবে না করবে সমস্ত কিছু এই রসুলকে অনুসরণ করবে। ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল। বন্ধুগণ, এই বিষয়টাকে আমি জোরালোভাবে উপস্থাপন করতে চাচ্ছি এই জন্য যে এখন এই পথে আমি হাঁটতে চাচ্ছি আপনাদেরকে নিয়ে, অর্থাৎ আমার জাতিকে নিয়ে। আর সেই হাঁটার জন্য প্রথম কদম হচ্ছে আমরা মসজিদে একত্রিত হব, আল্লাহ এবং আল্লাহ রসুলের সামনে একত্রিত হব। এই যে মসজিদের আমি একটা গ্রাফিক চিত্র তৈরি করেছি, এখানে এই যে স্টার মার্কগুলি দিয়েছি, এগুলি হলো মানুষের, ভোটার জনগণের, মসজিদ এলাকার পরিবারগুলির এক একটা সিম্বল।
সমস্ত পরিবারগুলি একত্রিত হয়ে তাদের মধ্যে থেকে প্রথম আমি আমার ওই বক্তৃতায় বলে আসছি এবং আমার বইয়ে লিখে দিয়েছি, একটা নির্বাচনী মিশন তৈরি করবে। প্রথম একজনকে প্রধান নির্বাচন আর দুইজনকে সাহায্যকারী দিয়ে একটি নির্বাচনী মিশন তৈরি করে ফেলবে। তিনজনে মিলে পুরা মসজিদে, অর্থাৎ তার এই মসজিদ পাড়া এলাকার, মসজিদ কেন্দ্রিক পাড়া মহল্লা এলাকার সাধারণ জনতাকে একত্রিত করে, ভোটারগুলিকে একত্রিত করে প্রকাশ্যে তাদের মধ্যে থেকে নির্দলীয়, চরিত্রবান, সৎ, জ্ঞানী এবং নেতৃত্ব দেওয়ার মতো বা আমাদের চাহিদাকে মোতাবেক আমাদের সমাজকে পরিচালনা করার মতো প্রাথমিক যোগ্যতা আছে, যেটা আমাদের অর্থাৎ এই সাধারণ মানুষদের জীবনযাপনের মাধ্যমে ফুটে ওঠে। কিন্তু এখানে আরেকটি ঘটনা বলি, তাইলেই বোঝা যাবে যে মুহাম্মদ মুস্তাফা ইসলামের যুবক বয়স বা কিশোর বয়সের ঘটনা। যে কাবাগৃহ পুনর্নির্মাণ মানে সংস্কার হয়েছিল, কুরাইশগণ সংস্কার করেছিল, অর্থাৎ মক্কাবাসীগণ সংস্কার করছিল। করার পর যে হজরে আসওয়াদ, যেটা যে পাথরটি, সে কালো পাথর, যে এই পাথরটি তো সরিয়ে কাজ করতে হয়েছে, বা যেখানে ছিল সেখানে সঠিকভাবে মানে নির্দিষ্ট স্থানে স্থাপন করতে হবে। তখন গোত্র, যেহেতু সেই সমাজ ছিল গোত্রে গোত্রে বিভক্ত, তখন সবাই তো চাচ্ছে যে আমরা, কারণ এটার মর্যাদাবান পাথর, এর সাথে ইসলাম এবং এই, তখন তো ইসলাম বলতে সেভাবে ছিল না, কিন্তু ইব্রাহিম আলাইহিস ইসলামের সাথেই তো ইসলামের সম্পর্ক, আল্লাহ তাআলার সম্পর্ক। ইব্রাহিমই যে চরিত্র, চিত্র, চিহ্ন এবং এই কাবাগৃহ, তার মৌলের সাথে তো এক আল্লাহর সম্পর্ক, ইব্রাহিমের সম্পর্ক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুহাম্মদ ইসলামের যে জীবন, তার তো একটি ধারাবাহিকতার সৃষ্টি। যাই হোক, তখন সেখানে একটি বিশৃঙ্খল অবস্থার তৈরি হলো যে কে কোন গোত্র এই পাথর স্থাপন করবে, এই হজরে আসওয়াদ, সবার দাবি এটা। তখন তাদের মধ্যে থেকে সিদ্ধান্ত হলো যে আগামীকাল, অর্থাৎ পরবর্তী ভোরে যে ব্যক্তি প্রথম এই কাবাতে প্রবেশ করবে, তিনি যে সিদ্ধান্ত দিবেন সেটা আমরা সবাই মেনে নিব। আর দেখা গেল পরের দিন ওই কাবাতে প্রথম আগমনকারী ছিলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যদিও তখন নবী ছিলেন, তিনি ইতিহাস এখানে যাই হোক না কেন, তিনি কিশোর হোক আর যুবক হন, যাই হন, তিনি যখন প্রবেশ করলেন তখন সমস্ত ওই গোত্রীয় লোকগুলি তাকে বলল যে তার উনি, অর্থাৎ আল্লাহ তাআলার প্রোগ্রাম মোতাবেকই সব ঘটে, এটা আমাকে বুঝতে হবে। তিনি তখন কি বিজ্ঞতার পরিচয় দিলেন, একটি চাদর তার নিজের পক্ষ থেকে বিছিয়ে দিলেন, তার নিজের চাদর, যে এখন তোমরা সবাই এই চাদরের চারদিকে ধরো। আর তিনি নিজ হাতে সে পাথরটা সেই চাদরের উপর রাখলেন, হজরে আসওয়াদ। তখন যেখানে স্থাপন করা হবে সেখানে নিয়ে যাওয়ার পরে আবার তিনি নিজ হাতে উঠে আসে জায়গায় রেখে দিলেন। সবার অংশগ্রহণ হলো, সমস্যার সমাধান হয়ে গেল। এখন আমাদেরকে আমাদের এই জাতি পরিচালনার জন্য এরকম বিজ্ঞচিত, সুচিন্তিত শান্তি পরিকল্পনা দরকার। বুঝতে পারছেন বন্ধুগণ? যেমন সে বাইতের জোয়ানের কথা বললাম, যেমন সে হুদাইবিয়া সন্ধির কথা বললাম, তেমনি এই যে হজরে আসওয়াদ স্থাপনের ঘটনা আমি তিনটা শোনাইলাম, সব মুহাম্মদ মুস্তাফা ইসলামের নেতৃত্বে সংগঠিত। আর প্রথমটা যখন ঘটে কাবার ভিতরে, তখন কাবার চারপাশ, অর্থাৎ তৎযুগটাকে বলা হয়তো অন্ধকার যুগ। সেই অন্ধকার যুগের আলো ছিলেন মুহাম্মদ ইসলাম, এবং মুহাম্মদ ইসলামকে এলাকাবাসী, মক্কাবাসী
সবার পক্ষ থেকে তিনি ছিলেন আল আমিন। তার নামটাই সেখান থেকে যে আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত। এই ইতিহাস আমরা জানি, ইতিহাসের অনেক ঘটনা আছে। আর তিনি 63 বছর পর্যন্ত প্রতিটা কদমে তার বিশ্বস্ততার প্রমাণ দিয়েছেন। আর এই বিশ্বস্ততার সমস্ত পরিকাঠামো, পরিকল্পনা, প্রোগ্রামিং করছেন আল্লাহ একা, পরিচালনা করছেন তিনি একা। আর তিনি হলেন রহমান। আর রহমানের পক্ষ থেকে রাহমাতুল্লিল আলামিন অর্থাৎ মুহাম্মদ ইসলামকে বলা হয়েছে সেই আলামিন, অর্থাৎ পৃথিবীর জন্য তিনি রহমত, মানব জাতির জন্য। বন্ধুগণ, এখন আপনাকে আমাকে, আমরা যেহেতু এই দেশের মানুষ মুসলমান এবং আমাদের 90% বা তার বেশি মুসলমান আমরা, আর বাকি যারাও আছে তারা কিন্তু আমাদের সাথে, অর্থাৎ আমাদেরকে, অর্থাৎ ইসলাম, মুহাম্মদ ইসলাম এবং মুসলমানদেরকে সম্মান এবং মর্যাদার সাথে ধারণ করে। হিন্দু হোক, খ্রিস্টান হোক, যে ধর্মেরই অন্যরা থাকুক, তারা কিন্তু আমাদের সাথে কোনো ধরনের বৈরিতা প্রদর্শন করে না। কাজেই এখানে 100% ইসলাম অর্থাৎ মুসলিম প্রভাবিত সমাজ এবং মসজিদ কেন্দ্রিক সেই প্রভাবটি প্রবহমান। এগুলি সব আল্লাহ তাআলার পক্ষ থেকে করা ব্যবস্থা। এটার জন্য আমরা কেউ কোনো প্রোগ্রাম করি নাই, কেউ রাষ্ট্র করে নাই, কেউ করে নাই। এটা আল্লাহ যেমন ন্যাচারালি মহাবিশ্ব সমস্ত কিছু সৃষ্টি করছেন তার ইচ্ছা মোতাবেক, প্রতি সিজনে ফল ফলতেছে, গাছ মানে নতুন পাতা গজাচ্ছে, পুরান পাতা ঝরে যাচ্ছে, যত কিছু ঘটতেছে পৃথিবীতে প্রতি মাইক্রো সেকেন্ডে, সবকে ঘটা কার প্রোগ্রামে ঘটে? একজনের প্রোগ্রামে, তিনি আল্লাহ। ঠিক এরকম এই একটা প্রোগ্রামের অধীনে আমাদের সমাজে কিভাবে সাজায় রাখছেন আল্লাহ তাআলা, আমরা কেউ কিছু করি। এই সাজানো বাগানে আমরা বাস করি, কিন্তু সেই বাগানকে আমরা ধ্বংস করে ফেলতেছি। বহু দলে বিভক্ত, এই যে এখন যে একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছে, যে মব ভাইলেন্সের মানে ছাত্র জনতার নামে এখন আইনকে নিজেরা যে যেখানে যেভাবে পারতেছে তার মতো করে ব্যবহার করতেছে। এর সাথে কি আপনার শান্তি এবং নিরাপত্তার মানে পক্ষে কিছু হচ্ছে? আর এটাকে আপনি নিয়ন্ত্রণ করবেন কি করে? এক ব্যক্তি বা দুই ব্যক্তি বা পুলিশ তো এখন মেরুদণ্ডহীন। পুলিশ দিয়া যদি আপনি কিছু করতেও চান করতে পারবেন না। পুলিশ কে মারে? বরং পুলিশ গেলে এখন মাইর খাবে, খাচ্ছে মাইর। এই যে পুরা বিশৃঙ্খল একটি অবস্থা, এখন যিনি রাষ্ট্র চালান তিনি তার একক সিদ্ধান্তে বা তার পরিষদে কিছু লোক নিয়ে কি সিদ্ধান্ত নিচ্ছেন? হয় বুঝতেছেন না, না হয় পারতেছেন না, না হয় কোনো প্রভাবে তার চিন্তার মধ্যে কোনো যে চিন্তা চেতনা তার প্রভাবিত হয়ে তিনি যা করতেছেন সেগুলি সমাজে শুধু বিশৃঙ্খলা আর ব্যর্থতার সৃষ্টি করতেছে। আর এর পূর্বে যারা করে গেছে তারা নিজেদের মতো করে অনেক অন্যায় অপরাধের রাজত্ব সৃষ্টি করে রাখছিলেন। সেখান থেকে সাধারণ মানুষ বের হতে চাইছে। আবার এখন এই যে বিপর্যয়, এই বিপর্যয় দেখা সাধারণ মানুষ আবার পিছনের দিকে চলে যাচ্ছে এবং এটা চাচ্ছে মানুষ যে আমরা আগেই ভালো ছিলাম, অর্থাৎ হাসিনা সরকার বা সেই সরকার যে অন্যায় অপরাধ যা করছে সেটা এখন মানুষ আর স্মরণ করতে চাচ্ছে না। তারা তখন যতটুকু ভালো ছিল অতটুকু ফেরত যেতে চাচ্ছে। আর এই জন্য এখন যদি ফ্রেশ নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে আসবে। আর আওয়ামী লীগ যদি ক্ষমতায় চলে আসে, শেখ হাসিনার যে সে একক নেতৃত্ব দিয়ে আবার চলে আসে, তাহলে আবার কি হবে? আর এখন যারা চালাচ্ছে তারা কি ভালো কি করতেছে, কি করতেছে, কি করতে পারতেছে? আর তাদের বিরুদ্ধে যে হাজারো অভিযোগ এখন, সেগুলি কি সব ভুয়া, মিথ্যা, না সবই সত্য? হাসিনার বিরুদ্ধে, তার সরকারের বিরুদ্ধে যত অভিযোগ তা এখন পর্যন্ত সুষ্ঠুভাবে
চিহ্নিত করার মতো কোনো ব্যবস্থা আমরা দেখতেছি না। আর যারা নাকি চিহ্নিত কইরা বলবে যে এটা অপরাধ হয়েছে, এটাও গ্রহণযোগ্যতা পাবে না, কারণ তারা তো তার প্রতিপক্ষ, শত্রুপক্ষ। শত্রু মিত্র দুই পক্ষ। এখানে মিত্র শক্তি আর শত্রু শক্তি দুইটা তো সবসময় বিপরীত হয়। তাহলে আপনি অর্থাৎ অপরাধীকে অপরাধ করা, অপরাধকে অপরাধ বলা ন্যায্য কথা, কিন্তু অপরাধ না করার পরেও তাকে, অপরাধ করে নাই তাকে অপরাধী প্রমাণ করা, সাব্যস্ত করার চেষ্টা করা, এটা তো অপরাধ। এখন কোনটা সঠিক অপরাধ, কোনটা সঠিক অপরাধ না, এটা নির্ণয় করবে কে? এটা নির্ণয় করার জন্য এখানে কি কেউ আছে? আমরা একটা সময় মনে করতাম যে বিচার ব্যবস্থা সেগুলি নির্ণয় করে, সেখানে গেলে নির্ণয় হয়। কোথায় হচ্ছে? এই যে বিচারক, এক দলীয় বিচারক, এক দলকে বের করে দেওয়া হবে, আরেক দল ঢুকানো হবে, তাই হচ্ছে। এরপরে বিচারকের বিরুদ্ধে হাজারো অভিযোগ আছে, ঘুষ দুর্নীতির হাজারো অভিযোগ আছে পুরা বিচার ব্যবস্থার বিরুদ্ধে, বিচারকদের বিরুদ্ধে। আর অভিযোগ একটা 100% সত্য অভিযোগ, তার নিজে, আমি নিজে তার এক সাক্ষী, যে দুর্নীতি, বিচারক যে অন্যায় অর্থ উপার্জনের জন্য ন্যায় বিচারকে পদদলিত করে, এর সাক্ষী আমি নিজেও। তাইলে এখন আপনি যাবেন কোথায়? আছেটা কি? বিচার ব্যবস্থার উপরে সাধারণ মানুষের আস্থা নেই। আর বিচার ব্যবস্থাতে কি হয়? অপরাধী ওইখানে যায়া সহজেই বেরিয়ে চলে আসতেছে, আবার হত্যাকারী, দর্শনকারী, তার বিচার হচ্ছে না। মাসের পর মাস, বছর কি বছর এই যে বিচার প্রক্রিয়া চলার পর এটার বিচার আর কিছু থাকে না। সংকট তো মানে কোন রাস্তা সংকট থেকে বের হওয়ার জন্য প্রচলিত ব্যবস্থাতে বিচার বিভাগ বলেন, প্রশাসনিক বিভাগ বলেন, যত যা বলেন, ওই যে অস্থায়ী ভাবে এখন যে সরকার, যে সরকারকে, অস্থায়ী যে সরকার আমরা পেয়েছি গণ আন্দোলনের পর, ছাত্র জনতার আন্দোলনের পর, এই সরকার নিজেই তো কোনো তার শিকড়হীন। এ সরকার এই যে সমস্ত সমস্যা সমাধানের জন্য আইন দরকার, আইন প্রণয়ন করতে হবে, সংবিধানের সংশোধনী আনতে হবে। এই সমস্ত কোনো কিছু করার এখতিয়ার তার আছে? কোনো সামর্থ্য আছে? কারণ যাই করতে হবে তার জন্য জাতীয় সংসদ লাগবে, সংসদ থেকে বিল উত্থাপন করে পাশ করে সেখানে আইন তৈরি, সংশোধনী করে আসতে হবে। এটা তারা কিভাবে করবে? তারা যদি চায়ও পারবে না, কারণ এই সামর্থ্য তাদের নেই। ইচ্ছা আছে কিনা সেটা পরের কথা। বলা হচ্ছে অনেক কিছু সংশোধন করবে, সংস্কার করবে, কিন্তু সংস্কারটা করবে কিসের ভিত্তিতে? তার সে সংস্কার করার অথরিটি তো তার নেই, সে সংস্কার করার যোগ্য ব্যক্তি তো তিনি না, এই পরিষদ না, তারা তো সেই যোগ্যতা অর্জন করে নাই। অর্জন করতে হলে তাকে নির্বাচনের মাধ্যমে মেজরিটি নিয়ে আসতে হবে। প্রচলিত যে সিস্টেম, সেই সিস্টেমে তা করতে হবে, তা তো নাই। এখন এই সমস্ত বিষয়গুলি আমরা দেখতেছি, বুঝতেছি, জানতেছি। এখন আমি যে প্রস্তাবটা দিয়েছি, আমি কিন্তু আমার প্রস্তাব আমি আরো আগের বক্তব্য সেগুলি বলে দিয়েছি। হ্যাঁ, আবার সে অংশটুকু আমি এখানে রিপ্লাই পুনরুল্লেখ করতেছি। এই যে এখানে আমি যে মসজিদ কেন্দ্রিক পারিবারিক পাড়ার মহল্লা দেখাচ্ছি, এখান থেকে জনগণ তাদের নিজেরাই নিজেদের মধ্যে নির্বাচন করবে। প্রথম 3 জনকে দায়িত্ব হিসাবে প্রস্তাব করবে যে 3 জন যাতে আমাদের নির্বাচনটা পরিচালনা করে। সবার সম্মতিতে 3 জন নির্বাচন পরিচালনার জন্য 3 জনকে তৈরি করে নেবে নিজেদের মধ্যে থেকে। এই 3 জনের মাধ্যমে নির্বাচন পরিচালিত হবে এবং নির্বাচন করবে 3 জনের, কিন্তু কোনো বিশেষ কোনো
করার কিছু নাই। তিনজন যে একটা দায়িত্বশীল কিছু ব্যক্তি তা না, শুধু ওই উপস্থিত জনতার মধ্যে থেকে তিনজনকে দাঁড় করায় দেওয়া নির্বাচন পরিচালনার জন্য। একজন ওই পরিচালনা সময়টুকু পর্যন্ত তাদের কাজ, এর পরেও কাজ নেই, এর আগেও তাদের কোনো কাজ নেই। আর এর আগে কেন পরামর্শ বা কাউকে তৈরি করে আগে রাখলে কোনো সংকট হবে, আগে রাখার কোনো সুযোগও নেই। এই প্রস্তাবটার মধ্যে এরকম কোনো ব্যবস্থাও নেই। উপস্থিতদের মধ্যে থেকে তিনজনকে, অর্থাৎ একজন প্রধান, দুইজন সাহায্যকারী দিয়া, কারণ একজন যদি নির্বাচনের জন্য ঘোষণাপত্রগুলি পাঠ করে আর হাত উঠাইলে হাতগুলি গণে একজনে, আরেকজনে লিখতে হতে হবে কতগুলি কোন নামের বিপরীতে কতগুলি মানুষ হাত তুলল, কতগুলি মানুষ কাকে ভোট দিল, এগুলি পর্যবেক্ষণ করতে হবে না, দেখতে হবে না, গুনতে হবে না, লিখতে হবে না। এই জন্য আমি তিনজনের প্রস্তাব দিচ্ছি। একজন সেখানে প্রধান হবেন, তিনি জিনিসটা পর্যবেক্ষণ এবং ঘোষণাপত্র ঘোষণা করবেন, নামগুলি ঘোষণা করবেন, এবং সাধারণ মানুষ এই পাড়া, যেমন এখানে লেখা আছে পাড়া মহল্লা পরিবার প্রধান, ওই পরিবার প্রধানের নামের এগেনস্টে যারা ভোট দিবে তাদের নামগুলি, হাতগুলি গণবে। সাহায্যকারী যে দুইজন আছে, একজন আরেকজন সেগুলি লিখবি। এরকম ভাবে পাড়া পরিবার প্রধান, নিরাপত্তা বিভাগ প্রধান, পরিবেশ, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই যে যা আছে এগুলি লিখে দিবে। নির্বাচন হয়ে গেল, নির্বাচন শেষ, এই তিনজনের কাজে কর্মকাণ্ড শেষ, তাদের আর কোনো এখানে নেই। তারা নিজেরা সেখানে ভোট দিতে পারবে। এই ভোট দেওয়ার সময় তারা নিজেরা তাদের যাকে ভোট দিবে তার পক্ষে তাদের ভোটটা সেখানে কাউন্ট করে নেবে, তারাও উড়ে আনবে। অর্থাৎ ভোটারদের মধ্যে থেকে ভোটার নিজেরাও ভোটার, আর নির্বাচন তাদেরকে দিয়ে আমরা পরিচালনা করাই না। কাজটা তো হইতে হবে একটা সিস্টেমে। আর যখন এই নির্বাচিত লোক যারা এসে গেল, তখন পাড়া পরিবারের যত চাহিদা, সমস্যা, ভালো মন্দ আছে, নেই বিচারের ভিত্তিতে কার উপরে জুলুম হয়েছে, কে জুলুম করছে, বা কার জমি কে দখল করছে, অথবা কে কাকে আক্রমণ করছে, কে কাকে, কার পরিবারের অভ্যন্তরে কি ধরনের বিশৃঙ্খলা আছে, সমস্ত কিছু, কার স্বাস্থ্য সমস্যা আছে, কার খাদ্য সমস্যা আছে, কার বস্ত্র সমস্যা আছে, কার শিক্ষার চাহিদা পূরণ হচ্ছে না, এই সমস্ত সমস্যার সমাধানের জন্য কাজ শুরু করবে এই নির্বাচিত পরিবার পরিষদ। আর এই পরিষদের কাজে সবাইকে লিঙ্ক চেইনের মতো গেঁথে নেওয়ার জন্য আমি এই যে আরো 6টা বিভাগ বাহির করে নিয়েছি সাধারণ জনতার মধ্যে থেকে। যে 7 বছর থেকে 15 বছর ইসমাইল ব্রিগেড শিশুদের, কিশোরদের, আর 15 থেকে 40, 15 থেকে 25 এই এটাও কিশোর বা যুবক, কিশোর যুবক, এদের আরেকটা সংগঠন বয়স ভিত্তিক, যার নাম হইল ইসমাইল কমান্ড। তারপরে 25 থেকে 40 ইসমাইল কাউন্সিল, তারপরে বাকিদের হইল ইব্রাহিম কাউন্সিল, অর্থাৎ বয়স্কদের, আর এটা হলো হাজারা কাউন্সিল, ওইটা হলো নারীদের। এই প্রত্যেকটা দপ্তরের সাথে এই কাউন্সিল, এই বয়সগুলির সাথে এরকম এই নিরাপত্তা বিভাগের যেমন 8 জন আছে, প্রত্যেকের সাথে অর্থাৎ তাদের অধীন, যেমন খাদ্য বিভাগের কাজ করার জন্য এখানে খাদ্য বিভাগের একজন, এখানে তো 6টা গ্রুপ থেকে 6 জন খাদ্য বিভাগের সাহায্যকারী যাবে। 6 জনের একজন 7 জনে মিলাই বিভাগের কাজটা চালাবে, অর্থাৎ পাড়া মহল্লার কার খাদ্যের সমস্যা, তাকে কিভাবে সাহায্য করবে। আবার এই নিরাপত্তার বিভাগ এখানে এরকম 6 জন আছে। এই নিরাপত্তা বিভাগের এই নির্বাচিত এই ব্যক্তির সাথে এরা সবাই মিলে, এরা মেলার সাথে কিন্তু গোটা পাড়া মিলে যাচ্ছে, যে যার বাড়িতে অন্যায়ভাবে যাকে আঘাত করা হয়েছে তাকে সাহায্য করবে, এবং যে আঘাত করছে তাকে আঘাত করবে না, তাকে দৌড়বে না, তার বকাও দিতে পারবে না, কিছুই করতে পারবে না। সে মানুষ, সে অপরাধ করছে, ঠিক আছে, তাকে সবার সামনে এখানে উপস্থিত করবে, বা তার ঘরে বসবে, যে ভাই কি হয়েছে, তোমরা কি চাও, কি সমস্যা সমাধান করে দিবে, এবং সক্রিয়ভাবে সকলের অংশগ্রহণে ঠিক এরকম ভাবে যত সমস্যা আছে সবাই মিলা করবে, সমাধান করবে। আর এই প্রক্রিয়াটা যখন আপনার একটা পাড়া মহল্লাতে চলমান হয়ে যাবে, তখন আপনার শান্তি সেখানে আসবে না। কেন, এটা কি আমার ব্যাখ্যা করতে হবে?
কিভাবে আসবে এই ব্যাখ্যাটা আমার দরকার আছে? এখন আসেন এর পরবর্তী অধ্যায়। আমি পাড়া মহল্লা পেয়ে গেলাম, শান্তির রাস্তা আমি তৈরি করলাম। এই পাড়া মহল্লার থেকে, এই যে মসজিদ কেন্দ্রিক পাড়া মহল্লার থেকে, এই যে প্রত্যেকটা মসজিদ কেন্দ্রিক পাড়া এখানে চলে আসছি। এখান থেকে এই যে আমি সেখানে নির্বাচন করছি, ওইখান থেকে একজন বা দুইজন অর্থাৎ পাড়া পরিবার প্রধান এবং তার সাথে একজন মানে ভোটার প্রতিনিধি আমি নির্বাচনের কথা আমার বইয়ে লিখে আসছি করে এরা এখানে চলে আসবে, অর্থাৎ এই থানা এলাকাতে স্থানীয় পরিবার আকারে শুধু ওই ভোটারগণ আসবে সেখানে। আইসা সেখানে যদি মসজিদ থাকে 500, তাহলে 500 সদস্য আসবে। যদি 500 সাথে যোগ হইয়া যদি একজন মানে ভোটার অতিরিক্ত আসে তাহলে 1000 সদস্য আসবে। যদি মসজিদ থাকে 200, তাহলে 400 সদস্য হবে। আইসা এখানে বসবে। তা নাই একটা মসজিদকে কেন্দ্র কইরা অথবা মসজিদ গ্রাউন্ডে যেখানে জায়গা হবে এরকম এক জায়গায় বসবে। বসে সেখানে আরেকটা নির্বাচন হবে। কি নির্বাচন হবে? এই যারা ভোটার হয়ে আসলে মানে ভোটের অধিকার নিয়ে আসলেন পাড়া মহল্লার থেকে, এই যে পাড়া মহল্লার থেকে ভোটের অধিকারে ভোটার হইয়া নির্বাচিত হয়ে আসছেন, তারা বসে এখানে এই নির্বাচিতগণ এই যে চেয়ারগুলি চতুর্দিকে সাজানো, হ্যাঁ এই চেয়ারগুলি চতুর্দিকে সাজানো, এই যে আপনি আমার কার্ডজার দিয়ে হয়তো আপনি বুঝতে কষ্ট হবে, এটা দিয়ে দেখাইলে ভালো বুঝবেন। এই মসজিদগুলির থেকে যে প্রতিনিধিগুলি আসলেন এরা এই চেয়ারের চতুর্দিকে বসলেন, বসে এখানে ঠিক ওইরকম ভাবে একটা নির্বাচন করবে। 3 জনের একটা উপস্থিতদের মধ্যে থেকে 3 জনের একটা নির্বাচনী পরিষদ তৈরি করে নেবেন, নির্বাচনী মিশন তৈরি করে নিয়ে তৎক্ষণাৎ এখানে একটা নির্বাচন করবেন এবং তাদের মধ্যে থেকে বা থানা এলাকার যে কোনো মানুষকে তারা নির্বাচিত করতে পারবেন। থানা পরিবারটা অর্থাৎ এই সম্মিলিত থানা এলাকার সমস্ত পরিবারের সাথে লিয়াজু করে পুরা থানা এলাকাকে পারিবারিক ব্যবস্থার ফর্মে পরিচালনা করার জন্য এই পরিষদ তৈরি করবে। এখানে এই পরিষদ এই নির্বাচনের মাধ্যমে এই ঠিক ওইরকম 7 জনের একটা 8 জনের একটা পরিষদ তৈরি হয়ে যাবে। এই যে 8 জন, এই 8 জনের পরিষদ ঠিক সেভাবে ওই যে সেখানে স্থানীয় পরিবার প্রধান, নিরাপত্তা, পরিবেশ, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এইভাবে ওইখানে ওই পাড়া মহল্লার এইগুলির সাথে ওনারা লিয়াজু করে কাজ করবে। মানে কি হচ্ছে, কি সাহায্য দরকার, কি করতে হবে, কিভাবে আমরা পরস্পরকে অর্থাৎ এই পুরা থানা এলাকাটাকে আমরা কিভাবে পরিচালনা করতে পারি, কিভাবে পরস্পরকে সাহায্য করতে পারি শান্তি এবং নিরাপত্তার। এখন এখানে যখন এই নির্বাচন করবেন, আমি কিন্তু এগুলি আগেও বলে আসছি, তারপরে বলতেছি, যত বলবো তত জিনিসটা ক্লিয়ার হবে। এই নির্বাচনের সময় এই থানা এলাকার মধ্যে থেকে এই নির্বাচিত সদস্যদের ভিতর থেকে হইতে হবে এমন কোনো কথা না। থানা এলাকার সবচেয়ে যোগ্য, বিজ্ঞ, সৎ, চরিত্রবান, উচ্চশিক্ষিত এবং মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তি, আমি কিন্তু আমার বই এটা লিখছি, স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের বাংলাদেশের পতাকা সমস্ত কিছুর সাথে হইল আমাদের অস্তিত্বের শিকড় হইল মুক্তিযুদ্ধ। আজকে অনেকে মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করে, আমরা এটা কোনোদিন কোনোভাবে মানব না, মানতে পারবো না। এই দেশের মানুষ মানতে পারবো, আমি মানতে পারবো। প্রত্যেকের তার বক্তব্য দেওয়ার অধিকার এখানে আছে। আমি বলছি আমার বইয়ে যা লিখেছি যে মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তি হইতে হবে এবং নির্দলীয় হইতে হবে এবং যোগ্য ব্যক্তি, অর্থাৎ যোগ্য বলতে শুধু আপনার শিক্ষা যোগ্যতা, তার যোগ্যতার বড় মাপকাঠি হবে তার চরিত্রবান, সৎ, মানে আদর্শ ধারণ করে, শান্তি নিরাপত্তার আদর্শ ধারণ করে, মুহাম্মদ মুহাম্মদ ইসলামের অনুসরণকারী, এরকম ব্যক্তি। তবে একটা কথা কিন্তু এখানে বারবার আমি বলবো যে সেই ব্যক্তি অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তি হইতে হবে। স্বাধীনতার সার্বভৌমত্বের পতাকা যাদের হাতে আমরা লাভ করছি তাদের মধ্যে থেকে অথবা তাদের সমর্থক গোষ্ঠীর মধ্যে থেকে একজনকে আমরা এমপি নির্বাচিত করে দিব। ওই থানা পরিবারের এই পরিষদ নির্বাচনের সময় একই অবস্থানে থেকে একই ভোটার দিয়ে একজন পরিষদ মানে জাতীয় পরিষদ সদস্য অর্থাৎ এমপি সাংসদ নির্বাচন করে নেব। এই সাংসদ এখানে চলে যাবে, এই যে জাতীয় পারিবারিক সংসদ।
এখানে যায়া এই আমরা সংসদ পেয়ে যাব, সমস্ত এলাকার থেকে, সমস্ত থানা এলাকার থেকে একজন করে সংসদ হয়, সেখানে এই চেয়ারগুলি অর্থাৎ সংসদ গঠিত হয়ে যাবে এখানে নির্বাচনের মাধ্যমে। এখানে বসে সমস্ত আইন কানুন বিধি বিধান নতুন পুরাণ সংবিধানের সংশোধনী যত যা করতে হয় নিয়ম মোতাবেক আলোচনার মাধ্যমে আইনি বিধান অনুসরণ করে করতে হবে। আর এটা করার সময় এই বিষয়ের উপর এই যে আমি লিখে আসছি, আমি বলে আসছি যে এই যে স্থানীয় মানে পাড়া মহল্লা পরিবার, ওইখানে সকল বিষয়ে আলোচনা হবে, জাতীয় সমস্ত বিষয়ে আলোচনা হবে পাড়া বাসিন্দা, এবং তারা সে সমস্ত আলোচনার প্রেক্ষিতে স্থানীয় পাড়া পরিবারের মাধ্যমে নিজেরা প্রস্তাব তৈরি করে পাঠাবেন। কোথায় পাঠাবেন? প্রস্তাব তৈরি করে ওই যে যিনি স্থানীয় পরিবারের এমপি হলেন তার মাধ্যমে, এই সংসদের মাধ্যমে এই প্রস্তাব চলে যাবে জাতীয় সংসদে। তিনি এই থানা এলাকাতে যেই অর্থাৎ এই পাড়া মহল্লার ভোটারগণ যে বিষয়ে সিদ্ধান্ত দিল, যে চাহিদা তাদের জানালো, সেটা এখানে জাতীয় সংসদে আলোচিত হবে এবং এটার উপরে নির্বাচন হবে, ভোট হবে, আইন প্রণয়ন হবে। এখন যদি সেই সিদ্ধান্ত, এই দাবিতে তো একটি পক্ষ বা একটা বিষয় উপস্থাপন করা হয়েছে, তারা কি চাচ্ছে, তার বিপক্ষে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, তাইলে এই থানা এলাকার, এই পাড়া এলাকার যে ভোটারগণ যারা নাকি প্রস্তাব পাঠাইল, এই প্রস্তাবটার পক্ষে বিপক্ষে সমস্ত দেশের সমস্ত থানা মানে পাড়া মহল্লা মসজিদগুলি এলাকায় সেখানে আলোচনা হবে। যদি সমস্ত এলাকার থেকে যে ধরনের সিদ্ধান্ত আসবে, অর্থাৎ তাদের সমস্ত প্রস্তাব সেখানে ভোটে আসবে, সেখানে একটা ভোট হবে যে আমরা চাইলাম, যেমন একটা জিনিস আমি এখানে উল্লেখ করে দিয়েছি, 7ই মার্চ যে ভাষণ, এটা আমরা শুনতে চাই, এটা থাকবে ইতিহাসে বা আমাদের জাতীয় দিবস হিসাবে, এটা আমরা চাই কিনা। এটার পক্ষে যদি এখন এই মসজিদ এলাকার থেকে ভোট হবে, এই ভোটে যদি এখানে দেখা যায় যে 60% মানুষ চায়, বাকিরা চায় না, তাহলে তো এটা পক্ষে চলে গেল। আর যদি 60% মানুষ চায় না, তাহলে এটার বিপক্ষে চলে গেল। আর সেই আইনটা তৈরি হবে এখানে এই জাতীয় সংসদে। এখানে যে প্রস্তাব হলো, যে ভোট হলো, এই ভোটের প্রেক্ষিতে সারা দেশ থেকে যে চাহিদা আসলো, সেই চাহিদাটাকে এখানে আইনে রূপান্তরণ করবে এই জাতীয় সংসদ সদস্য। এখন যদি আপনি 7ই মার্চকে বাদ দিয়ে দিতে চান, কোনো সমস্যা নাই। যদি দেশের 118 কোটি মানুষের মধ্যে 60-70%, 50-51-52% এটার বিপক্ষে মানে পক্ষে ভোট দেয় যে না, আমরা জাতীয় মানে 7ই মার্চ শুনতে চাই না, 7ই মার্চ হিসাবে জাতীয় দিবস হিসাবে থাকবে, এটা আমরা চাই না, তাইলে বাতিল হয়ে যাবে। আর যদি এই পাড়া মহল্লার সমস্ত এলাকার থেকে 70%, 80%, 60%, 50% এর উপরে যদি 80-90% পর্যন্ত মানুষ কয় যে না, এটা আমরা চাই, আমরা এটা শুনবো, আমরা এটা ধারণ করবো, তখন কোন ব্যাটারি শক্তি আছে এই পৃথিবীতে? এই পৃথিবীতে এখানকার এই যে গুটি কয়েকজন ব্যক্তি পয়সা তো সে জায়গায় বাতিল করে দেয়, কিন্তু এই নির্বাচনে যদি এটার পক্ষে আসে, তাহলে তারা কে সেটাকে এখানে আটকাবে? ন্যায় এবং ইনসাফ এবং জনমনের চাহিদা পূরণ করতে এই ব্যবস্থাপনাকে আমি উপস্থাপন করেছি, এবং মুহাম্মদ মুসা ইসলামের অনুসরণে শান্তি, নিরাপত্তা, ন্যায় বিচারের পক্ষে। বন্ধুগণ, আমার ঘন্টা প্রায় হয়ে আসলো, আমি থামতে হবে, কিন্তু আমি যা বুঝাইতে চাইছি আমার মনে হয় আমি বুঝাইতে পারছি। এবং আমি মুহাম্মদ ইসলামকে অনুসরণ করেছি, আল্লাহকে, আল্লাহ রসুলকে অনুসরণ করেছি। এখানে আমি ক্ষমা, ভালোবাসা এবং বিজ্ঞতা এবং সন্ধি অর্থাৎ সমঝোতা, দেশের সকল দলমত নির্বিশেষে সকলের একটা সমঝোতা, সন্ধি দরকার, যে সন্ধির মাধ্যমে শান্তির ভিত্তি রচিত হবে, যে সন্ধির উপর ভিত্তি করে সৌধ নির্মিত হবে, বিজয়
নিশ্চিত হবে। সে বিজয় হবে জনগণের এবং শান্তির বিজয়, মুহাম্মদ ইসলামের বিজয়। আল্লাহ তাআলার চাহিদা মোতাবেক আল্লাহ তাআলার যে মহাপ্রোগ্রাম, মহাপরিকল্পনার যে কথা আমি আপনাদেরকে পূর্বে শুনে আসছি, যে আল্লাহ তাআলার এই মহাপ্রোগ্রাম আছে, মহাপরিকল্পনা আছে। আল্লাহ তাআলা সেই মহাপরিকল্পনাটাই হচ্ছে এটা, যে আমরা এখানে শান্তির ব্যবস্থা করব। আর এই শান্তিকে মাধ্যমে আমরা কোথায় পৌঁছবো? আমরা এই শান্তির মাধ্যমে পৌঁছবো কোথায়? বিষয়টা পরিষ্কার হয়েছে? যে মসজিদ কেন্দ্রিক পাড়া মহল্লার এই সমস্ত সমস্যাগুলি আপনি যেগুলি নাকি বলে আসলাম, যেগুলি এখন চলমান এবং দেশের সর্বত্র, সেই সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য কর্মকাঠামো কী হবে সেটা আমি বলছি, এবং সেই পারিবারিক ব্যবস্থার কথা বারবার বলছি। সে মসজিদ কেন্দ্রিক কৃষক, শ্রমিক, মেহনতি সর্বস্তরের জনতা রাষ্ট্র পরিচালনা করবে। এখানে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, ইভেন কি সে জাতীয় সংসদ ইচ্ছা করলেই কোনো কিছু করে ফেলতে পারবে না। সাধারণ মানুষের, সাধারণ জনগণের অনুভূতি বা ইচ্ছার বাহিরে, বা সাধারণ জনগণের রুচি, চিন্তা, চেতনার বাহিরে, বা তাদের সমর্থনের বাহিরে কিচ্ছু করতে পারবে। মহান স্রষ্টার মহাপরিকল্পনা মোতাবেক মানব জাতিকে বসতি স্থাপন করা হবে। যখন আমরা এই পরিবেশ তৈরি হয়ে যাবে, আল্লাহ তাআলা করবেন। আমি কিন্তু এই কথা বলছি না আমি করব, আমরা করব, আমার প্রস্তাব শুনে সবাই করে ফেলবে। আল্লাহ একা করবেন, যেরকম ভাবে আল্লাহ একা তার প্রোগ্রাম মোতাবেক মক্কা বিজয়ের পটভূমি তৈরি করে যেভাবে করাছে, যেভাবে সন্ধি, হুদায়বিয়া সন্ধি হয়েছে, যেভাবে সাহাবাগণের হাতের বায়াতে রিজওয়ান করেছিলেন মুহাম্মদ ইসলামের হাতে, এরকম ভাবে আমরা শান্তির জন্য এক বায়াতের রিজওয়ানের নকল করব। অর্থাৎ এখানে সবাই মিলে একটা প্রতিজ্ঞাবদ্ধ হব, শান্তির প্রতিজ্ঞা, এবং একটা সন্ধি করব, একটা সমঝোতা স্মারক তৈরি করব, এবং এই সমঝোতা সন্ধি স্মারকের পর ভিত্তি করে এই সামাজিক নিরাপত্তা শান্তির জন্য প্রয়োজনীয় ন্যায় বিচার তৈরি পরিবেশের, অর্থাৎ সংসদ গঠিত হবে। সেই সংসদের আইন বিধিবিধান মোতাবেক ন্যায় বিচারের ভিত্তি রচিত হবে, এবং সে ন্যায় বিচার কি চাই, কিভাবে চাই, কেন চাই, এগুলি সাধারণ মানুষের কাছ থেকে সেই প্রস্তাবনা যাবে। আর ন্যায় বিচারের জন্য চাই পারিবারিক সমাজ ব্যবস্থা। এই জন্য আমি পারিবারিক সমাজ ব্যবস্থার পরিপূর্ণ কাঠামো, বিশ্লেষণ, ব্যাখ্যা, এবং আমার বই পুস্তক, আমার এই 700 পৃষ্ঠার বই আছে এর উপরে, আর আরো 2টা বই একই বিষয়, দর্শন এবং জ্ঞানের, মানুষের সৃষ্টি তত্ত্ব, জিন তত্ত্বের বই, যেগুলি আমি আপনাদেরকে আগে বক্তৃতাগুলিতে বলে আসছি, দেখাই আসছি। যে বইগুলি যে দেখতে পাচ্ছেন এখানে আছে, এই যে পাশে যে বইগুলি দেখতেছেন এখানে আমার এই সমস্ত বইগুলি আছে। তো অনেক ধরনের বই আছে, তার মধ্যে মূল গ্রন্থ আমার 3টাই আছে: পরিবর্তন, অধিকার এবং জ্ঞান সিম সার্ভার। এই সমস্ত বইয়ের মধ্যে, এই গ্রন্থগুলির মধ্যে এই সমস্ত বিশাল ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে। আর আমি এখানে এই যে 1 ঘন্টা সময় আমার অতিক্রান্ত হয়ে গেছে, আমি জিনিসটাকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, বারবারই করেছি। আমি আরো বহু বক্তব্য দিয়েছি, আপলোড হয়ে গেছে ইতিমধ্যে, আরো এইগুলি হবে, আরো চলতে থাকবে। আসুন আমরা আল্লাহ তাআলার পথে, মুহাম্মদ ইসলামের নেতৃত্বে শান্তি এবং নিরাপত্তার চাদর, নিরাপত্তার এক ছাতা নির্মাণ করি। সেই ছাতার নাম হলো পারিবারিক ব্যবস্থা, আর পারিবারিক সমাজ কাঠামো, পারিবারিক কর্মকৌশল, তার মাধ্যমে শান্তি ও নিরাপত্তার জান্নাতে আমরা প্রবেশ করি। আল্লাহ আমাদেরকে সেই রাস্তায় নিয়ে যাক, এবং আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে তার রহমত দ্বারা তার ছায়ার নিচে জানে আমাদেরকে এই ব্যবস্থা করে দেন।